আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গরমের কলিজা ঠান্ডা করা ক্যারামেল পুডিং। এটি আজকে আমি পাউরুটি দিয়ে বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। পাউরুটি দিয়ে আমি আজকে এই ক্যারামেল পুডিংটা তৈরি করব। এর জন্য আমি নিয়েছি পাউরুটি, 2টা ডিম এবং দুধ। আমি প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। দেখুন আমার পাউরুটি টুকরো করা হয়ে গিয়েছে। এরকম ছোট ছোট মিহি করে নিতে হবে। তারপর এটাতে আমি দুধ অ্যাড করে দিব। দিয়ে দিব 2টো ডিম এবং সাথে অ্যাড করব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি নিয়েছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে আমি মেল্ট হতে দিব। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এভাবে আমি নেড়ে চেড়ে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিব। ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি বেশিক্ষণ জাল করব না, জাল করলে সেটা আবার পুড়ে যাবে এবং তিতা তিতা একটা ভাব চলে আসবে। এই পর্যায়ে আমি ক্যারামেলটা যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিতে ঢেলে দিব। ঢেলে একটু সেট করে নিব। এখন আমি পুডিং বানানোর জন্য যে বাটাটা তৈরি করেছিলাম সেটা এখন এটাতে ঢেলে দিব এবং ভালোভাবে মুখটা আটকে দিব। আমি একটা পাত্রে আগে থেকে পানি এবং একটা স্ট্যান্ড দিয়ে গরম করে রেখেছিলাম। সেই পাত্রে এখন আমি পুডিং এর বাটিটা রেখে দিলাম। 30 মিনিটের জন্য এটাকে আমি ভাপে বসিয়ে দিব। 30 মিনিট পর আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে ক্যারামেল পুডিং। এভাবে আপনারা খুব সহজেই পাউরুটি দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারেন। আমি এখন কেটে পুডিংটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।